নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য। গত ভিডিওতে তো আপনারা দেখেছেনই যে আমরা 3 জনে এসেছি বুনিয়াদপুরে, আর সেখানে একটা অ্যানিভার্সারি পার্টিতেও আমাদের নেমন্তন্ন ছিল। যাই হোক, এটা তার ঠিক পরের দিনের ভিডিও। তো আমরা সকাল সকালই ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন লাইনের দুপাশেই চা বাগান, আর এই চা বাগানের মধ্যে দিয়েই ট্রেন আমাদেরকে নিয়ে ছুটে চলেছে তার গন্তব্যে। আর দূরে দেখুন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর ওই যে সাদা চূড়াটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। চলুন তবে আপনাদের সাথে আমরাও এই সুন্দর পরিবেশটাকে দেখতে দেখতে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে আমরা কোথায় এসেছি আপনাদেরকে তো সেটা জানানো হয়নি। আমরা এসেছি আমার মামার বাড়িতে ঘুরতে, আর যেহেতু এখান থেকে দার্জিলিং খুব কাছে হয় তাই ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে তারপরেই দার্জিলিংয়ে যাব। তো ওই যে দূরে কালো কালো কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, মানে এখনও ওয়েদারটা সেরকম পরিষ্কার হয়নি, আর ঘড়িতে তখন বাজছিল সকাল 6:30 মতো। এখনও ঠিকঠাক মতো চারিদিকে আলো ফোটেনি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে মামার বাড়ির ব্যালকনি থেকে এমনি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এদিকে তো সকাল সকাল উঠেই পড়েছি, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং যাবার উদ্দেশ্যে। আর এই যে বাবান ঠিকঠাক মতো ঘুম হয়নি। চলুন তবে আপনাদের সাথে গল্প করতে করতে এবারে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছুটা সময় যাওয়ার পরে এখন আমরা পাহাড়ের দিকে ধীরে ধীরে উঠছি, আর যতই রাস্তা যাচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর দৃশ্য। কিছুটা দূর আসার পরে আমরা একটা ছোট্ট ক্যাফেতে দাঁড়িয়েছিলাম আমার ছেলেকে খাওয়ানোর জন্য, আর এইখানে কফিটাও খুব সুন্দর পাওয়া যায়, সেই জন্য এখানেই দাঁড়ানো হয়েছিল। আর এই ক্যাফেটা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। খাচ্ছে না, ঠ্যাংটা ধরো। ও ও ও ও পাহাড়ের এত কাছে যখন এসেই পড়েছি, চলুন আপনাদের সাথেও সেই দৃশ্যটা একবার শেয়ার করে নিই। সামনে এখানে একটা ট্রান্সপারেন্ট কাঁচ লাগানো ছিল, আর বাইরে যাচ্ছিলাম না, যতই রোদ উঠুক কিন্তু এত পরিমাণে ঠান্ডা হাওয়া হচ্ছিল। আর এই ব্যালকনিতে দেখুন কত রকমের ফুলের গাছ লাগিয়েছে, খুবই সুন্দর লাগছিল, আর ফুলগুলো ফুটেও ছিল এত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের সকলেরই খুবই পরিচিত একটা স্টেশন, ঘুম স্টেশন। তো এখানে ট্রেন দাঁড়িয়েছিল, যেই কারণে আমি পুরো স্টেশনের ভিডিওটা ভালোভাবে আসেনি, আর গাড়ি থেকে করেছিলাম। তো আরও কিছুটা আসার পরে আমরা দার্জিলিং স্টপেজে নেমে পড়েছি, যেখানে DHR লেখা রয়েছে। তো ওখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আর কাঞ্চনজঙ্ঘাটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছিল। আর আমরা যখন দার্জিলিংয়ে গেছি আমরা প্রত্যেক দিনই প্রায় খুবই সুন্দর ওয়েদার পেয়েছি। আর চলুন তাহলে আপনাদেরকেও সেই দৃশ্যটা একবার দেখিয়ে দিই, আপনাদেরও খুব কাছে থেকেই একবার কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিই।
তারপরে এই দার্জিলিং স্টপেজ থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আমাদের রুমে যাওয়ার জন্য। আর এই যে পেছনে একটা কাপল দেখতে পাচ্ছেন, মিষ্টি কাপল, তারা তাদের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে একটা ছোট্ট ট্যুর করেছিল। তো যাই হোক, আমরাও যেহেতু 3 জন ছিলাম, তারাও 2 জন ছিল, তাই আমরা একসাথে হয়ে ঘুরেছিলাম। আর এটাই হচ্ছে আমাদের রুম। আর রুম থেকে জাস্ট একবার ভিউটা দেখো, এটা একটা স্কুল রয়েছে আর স্কুলের পেছনটা পুরো ফাঁকা। আর এত সুন্দর, রুম থেকে একেবারে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম কাছের একটা মার্কেটে ঘোরার জন্য। চলুন তবে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে কথা হবে, গল্প হবে আর একটি নতুন ভিডিও নিয়ে।